চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় গ্রাহকের অর্থ আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ তুলে নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নামক একটি এনজিওর মালিক ও ম্যানেজারকে আটক করে গ্রাহকরা। পরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে মালিক ও ম্যানেজারকে উদ্ধার করে সদর মডেল থানায় নিয়ে আসে পুলিশ। এরপর থেকে সদর মডেল থানায় জমাকৃত টাকা উদ্ধারের আশায় ভিড় জমায় উৎসুক গ্রাহকরা। আজ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় এলাকায় অবস্থিত নিবিড় মানবিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে এই ঘটনা ঘটে। নিবিড় মানবিক উন্নয়ন সংস্থার মালিকের নাম মতিউর রহমান এবং ম্যানেজারের নাম সুলতানা। খোঁজ নিয়ে জানা যায় শতাধিক গ্রাহকের প্রায় 12 কোটি টাকা নিবিড় মানবিক উন্নয়ন সংস্থায় জমা আছে, কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও গ্রাহকরা তাদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছে না। পরে মাঠ কর্মীর মাধ্যমে গ্রাহকেরা জানতে পারে তাদের টাকা আত্মসাৎ করে মালিক ও ম্যানেজার দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপরে গ্রাহকেরা শান্তিমোড়ে এলাকায় অবস্থিত নিবিড় মানবিক উন্নয়ন সংস্থার অফিস ঘেরাও করে এবং টাকা উদ্ধারের জন্য মালিক ও ম্যানেজারকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন মালিক থানা হাজতে আছে আর ম্যানেজার গুরুতর অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রাহকরা জানায়, আমাদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছি না এবং মাঠ কর্মীর মাধ্যমে জানতে পারি মালিক ও ম্যানেজার দেশ ত্যাগ করার পরিকল্পনা করছে, তাই তাদেরকে ঘেরাও করেছি। পরে পুলিশ তাদেরকে থানায় নিয়ে এসেছে। আমরা আমাদের জমাকৃত টাকার লাভ চাই না, আসল টাকা পুলিশ উদ্ধার করে দিবে এই দাবি জানাচ্ছি। আমরা শান্তিমোড়ে এক সমিতি হয়েছিলাম, সমিতির নাম হচ্ছে নিবিড়। তো সমিতির মহাজন এখন বিদেশ পালিয়ে যাচ্ছে, তো আমরা টাকার জন্য এসেছি। আমার বিদেশ ছিল প্রায় 25-30 হাজার টাকা, মানে আমার জমা টাকা 25-30 হাজার টাকা। এখানে লোক প্রায় দেখা যায় 200-300 লোক আছে, আর আমার প্রায় 15 কোটি মতো টাকা আত্মসাৎ করেছে। আমাদের 2টা বইয়ের নিয়োগ পূরণ হয়ে গেছে 3 বছর ধরে, আর 4টা-5টা বই আছে, আর আমরা 30টা টাকা রেখেছিলাম। আজকে আমরা জানতে পারলাম আমাদের কর্মী যার মাধ্যমে আমরা রেখেছিলাম, সে আমাদের ফোন দিয়ে বললো যে এরকম আপনারা তাড়াতাড়ি আসেন, আপনাদের কর্মীরাই আমাদের কর্মী যে কর্মীকে আমরা টাকা দিতাম, সে কর্মী আমরা টাকা ফোন দেয় যে আপনারা তাড়াতাড়ি আসেন। আমরা জিজ্ঞাসা করলাম যে কেন যাবো, বলছে যে কেন আপনারা এখানে আসেন, তখন শুনতে পারেন। আরো 2-4 জনের নাম বললো যে ওরা একটা বলে আসেন, তখন আমি তাদেরকে সাথে করে তখন আসে, তখন দেখছি যে এরকম এটাই যে আমরা যে টাকাগুলো রেখেছি আমরা সেই টাকাগুলো আমরা ফেরত নিব। আমাদের মুনাফার দরকার নাই, আমাদের আসল যেটা আছে আমরা আসল টাকা দাবি করতে চাই। ডিপিএস যেটা আছে ডিপিএসের আমরা দাবি করতে চাই, মানে যেটা আমাদের অরিজিনাল টাকা রেখেছি সেই টাকাটা আমরা চাই। আমাদের নিবিড় সমিতি ছিল, সেখানে আমরা প্রায় ধরেন 10-12 বছর থেকে আমরা সেটা চালাচ্ছিলাম। আমরা ডিপিএসের মাধ্যমে ডিপিএস চালাতাম এবং কি আমরা কিছু টাকা পয়সা জমা দিয়েছিলাম। আমি যেমন 6 লক্ষ টাকা জমা দেওয়া আছে, আমার 4টা ডিপিএস করা আছে। আমরা ধরেন কিছু কোনো লোন নিইনি, আমরা শুধু জমা দিতাম, বুঝছেন। তো এই আজকে ধরেন যে পালিয়ে যাচ্ছিল, সে সদস্যরা জানতে পারে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই রাষ্ট্র পালিয়ে যাওয়ার চিন্তাভাবনা তাদের ছিল, তাদের মাঠকর্মী যারা ছিল তারা বলছে কি যে সে আজকে পালিয়ে যেত। আমরাকে সে বললো, তাই আমরা সবাই মিলে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ নিয়ে এসছে এখানে। এখন সে বর্তমান থানার অধীনে আছে, কথা বলছেন। ম্যানেজারকে তো দেখলে যে সে অসুস্থ, এখন আমরা সব সদস্য এখানে এসে আছি যে কি করছে আমাদের জন্য। আমরা আমাদের জন্য টাকা চাচ্ছি, আমরা যেটি আমাদের বই আছে আমরা কি দেখুক, আমাদের বই পর্যবেক্ষণ করুক, আমরা তাদের কাছ থেকে লোন নিই এবং কি আমাদের কতটি জমা আছে সেটা সদস্যর মাধ্যমে দেখুক। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রইসুদ্দিন জানান, গ্রাহকরা একটি এনজিও অফিস ঘেরাও করে মালিক ম্যানেজারকে আটকে রেখেছে। এমন খবর পেয়ে পুলিশ তাদের 2 জনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। গ্রাহকরা মামলা করলে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।